চকবাজারের ওয়াহিদ মঞ্জিল থেকে রাসায়নিক সরিয়ে ফেলা হচ্ছে, এরপর পুরান ঢাকার সব রাসায়নিক গুদাম অপসারণ করা হবে। সুমনা সিমি, আপনি জানেন যে আমরা আজকে এরকম একটি কথা শুনতে পেয়েছি যে পুরান ঢাকা থেকে সবকিছু, এবং সাইদ খোকনও সেখানে গিয়েছিলেন, ওবায়দুল কাদের বলেছেন সমন্বয়হীনতার কারণে। এবং দক্ষিণের মেয়র সাইদ খোকন হুঁশিয়ার দিয়েছেন অভিযানের সময় কারো বাড়িতে যদি অবৈধ কেমিক্যালের মজুদ পাওয়া যায় তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই সংক্রান্ত আমাদের কাছে একটি প্রতিবেদন আছে, দেখে আসবো সেটি। উদ্ধার কাজ চালাতে গিয়ে শুক্রবার ওয়াহিদ ম্যানশনের বেসমেন্টে বিপুল রাসায়নিক মজুদের সন্ধান পায় ফায়ার সার্ভিস। শনিবার দুপুরে এসব রাসায়নিক অপসারণের কাজ শুরু করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এ সময় মেয়র সাইদ খোকন জানান, এর মধ্য দিয়ে পুরান ঢাকার রাসায়নিক গুদাম উচ্ছেদ অভিযান শুরু হলো। এখনও যেসব বাড়ির মালিকরা রাসায়নিক গুদাম অপসারণের উদ্যোগ নেননি তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আমরা প্রায় প্রতিটি হাউস হোল্ড যেগুলো বাড়িঘর রয়েছে প্রতিটি বাড়িতে এক এক করে আমরা পরিদর্শন করব। এই ব্যাপারে বাড়ির মালিকদেরকে আমি সতর্ক করে দিচ্ছি, এখনও যদি কারো বাড়িতে কোনো কেমিক্যাল গোডাউন থাকে আপনারা নিজ উদ্যোগে এটা সরিয়ে নেবেন। তিনি জানান, অগ্নিকাণ্ডের একটি ভিডিও ফুটেজ পেয়েছে পুলিশ। সেখানে দেখা গেছে গাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুন লেগে তা ছড়িয়ে পড়ে। এখানে রাখা একটি গাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের মধ্য দিয়ে এই অগ্নিকাণ্ডের সূচনা হয়। পরবর্তীতে পার্শ্ববর্তী একটি গাড়িতে বেশ কিছু গ্যাস সিলিন্ডার ছিল, সেগুলো বিস্ফোরিত হয়ে একটা চেইন রিঅ্যাকশনের মাধ্যমে এই অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়েছিল। পুলিশ সূত্র আমাকে অবহিত করেছেন। এদিকে ওবায়দুল কাদের জানিয়েছেন, 2 থেকে 3 দিনের মধ্যে সবগুলো তদন্ত প্রতিবেদন পাওয়া যাবে। সমন্বয়ের যতটুকু অভাব ছিল সে ঘাটতিগুলো পূরণের জন্য সরকার আটঘাট বেঁধেই এবার নেমেছে। অতীতে ভুল ত্রুটি থাকলে সেটা সংশোধন করেই এখানে নতুন করে যাত্রা শুরু করা হবে। পুরান ঢাকার সব রাসায়নিক গুদাম অপসারণ না হওয়া পর্যন্ত অভিযান চালাবে সরকার। এজন্য এলাকার বাসিন্দাদের সহায়তা করার আহ্বান জানানো হয়েছে। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার চকবাজার থেকে সবশেষ তথ্য জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী তৈমুর মোহাম্মদ সালাউদ্দিন। তৈমুর, ওয়াহিদ ম্যানশনে থাকা রাসায়নিক দ্রব্য সরানো কি শেষ হয়েছে কিনা? কাকওয়াদ ওয়াহিদ ম্যানশনে থাকা রাসায়নিক দ্রব্য সরানোর কাজ প্রায় শেষ বলে জানিয়েছেন আমাদেরকে আমাদের এখানে যে সিটি কর্পোরেশনের দায়িত্বরত কর্মকর্তারা আছেন তারা। 4টি ট্রিপ নিলে সেই কাজটি সম্পূর্ণ শেষ হবে এবং সেটি হয়তো আগামী 20-25 মিনিটের মধ্যেই সম্পন্ন হবে বলে তারা আমাকে জানিয়েছেন। তবে এখানে কিন্তু পুলিশ এই কিছুক্ষণ আগ পর্যন্ত উৎসুক জনতার যে প্রচণ্ড ভিড় ছিল সেটি এখন পুলিশ সরিয়ে দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা এখন আসলে এই আশপাশের এলাকায় যে বিদ্যুৎ কোনো জায়গায় বিদ্যুৎ ঠিকভাবে সংযোগ দেওয়া হয়নি সেরকম কিছু কাজ তারা তদারকি করছেন এবং এখানে এখন নিরাপত্তা বাহিনীর কর্মীরা, ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্সের কর্মীরা ছাড়া এবং সিটি কর্পোরেশনের কর্মীরা ছাড়া তেমন কেউ নেই। সবাইকেই সরিয়ে দিয়ে এখানে এই কাজগুলো চলছে। আর যেমনটি আমাদের প্রতিবেদক আদিলুর রহমান জানাচ্ছিলেন, সেটি কাকওয়াদ মূলত এখান থেকে বড় খবর যে মেয়র কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন যে কোনো প্রত্যেক বাড়িতে সিটি কর্পোরেশন এই ঘোষণা দিয়েছে যে প্রত্যেক বাড়িতে তল্লাশি চালিয়ে সেখান থেকে যে কোনো মূল্যে আসলে পুরনো ঢাকা থেকে সমস্ত ধরনের এই রাসায়নিকের গুদামগুলো সরানো হবে। তৈমুর, আমি একটু জানতে চাই যে আবাসিকে এই যে রাসায়নিকের গুদাম, এ নিয়ে স্থানীয়দের প্রতিক্রিয়া কি, তারা কি বলছেন? আমি কিন্তু এখানে আজকে আসার পর স্থানীয় অনেকের সাথে আমি কথা বলেছি। স্থানীয়দের প্রতিক্রিয়াটি হলো, স্থানীয়রা মনে করেন না যে এখানে ঠিক রাসায়নিক গুদামের কারণেই ঘটনাটি ঘটেছে। তারা মনে করছেন যেই সিলিন্ডার বিস্ফোরণের ব্যাপারটিকেই তারা সবার উপরে জায়গা দিচ্ছেন এবং তারা বলছেন যে এগুলো ঠিক রাসায়নিক গুদামের বাইরে কসমেটিক্স এবং অন্যান্য দ্রব্যাদির যে ব্যবসা আসলে স্থানীয়ভাবে অনেকে করতেন তারা হয়তো এগুলো গুদামজাত করেছিলেন এবং সেটা খুবই সাম্প্রতিক ঘটনা। এটা যে অনেক দিনের প্র্যাকটিস এমন এই স্থানীয় লোকজন এরকম মনে করছেন না। ফলে এটি এখানে এবং এইসব বৈধতা দান করার জন্য আসলে প্রশাসনের দায় আছে বলেও তারা মনে করেন।
ফলে স্থানীয়রা বলছেন যে প্রশাসন শক্ত হলেই এইরকম ঘটনাগুলো কিন্তু ঘটতো না, এবং তাদের মধ্যে এই আহাজারিটি কিন্তু আছে। আপনি জানেন এতগুলো মানুষ প্রাণ দিয়েছে, ফলে স্থানীয় মানুষরাও সেই শোক ঠিক এখনো কাটিয়ে উঠতে পারেনি। সিমি, চকবাজার থেকে যোগ দিয়েছিলেন তৈমুর মোহাম্মদ সালাউদ্দিন।